তো ভিউয়ার্স, গতকালকে আপনারা দেখেছিলেন যে কিভাবে প্রচণ্ড ঝড় শুরু হয়েছিল মেলার মাঝখানেই, এবং সবাই কিভাবে দৌড় দিয়ে দিয়ে মেলা থেকে চলে যাচ্ছিল। তো আজকে দেখাবো ঝড়ের মাঝখানে কি কি ঘটলো। দেখতে পাচ্ছেন এক লোক মাত্রই দৌড় দিল তার সাইকেল নিয়ে। তো এইভাবে কিন্তু সমস্ত দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছিল, এবং সবাই যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করছিল, এবং দূরে বাজ পড়ছিল অনেক জোরে জোরে। একই সাথে আমি দেখলাম কিছু লোক সেখানে বসে দিব্যি ব্যবসা করে চলেছে। তাদের বিজনেসের কোনো কমতি নেই। তারা এই ঝড়ের মধ্যেও বিজনেস বন্ধ করতে রাজি নয়। এরকমই একজন লোককে আপনাকে দেখাবো একটু পর। দেখতে পাবেন যে কিভাবে এই ঝড়ের মধ্যেও তারা বেচা বিক্রি আরামসে করছিল। তো চলুন আমরা দেখে আসি সেই লোকগুলো আসলে কি করছিল। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট ছোট পিচ্চি পোলাপান খেলাধুলা করছে। তারই পিছনে আছে কিছু দোকান, সেগুলো হচ্ছে মিষ্টির দোকান। তো মিষ্টির দোকানে যখন আমি গেলাম, আমি খুবই অবাক হয়ে গেলাম। দেখতে পেলাম যে এই ঝড়ের মধ্যে লোকটি খাবলে খাবলে সমস্ত মিষ্টি বিক্রি করে দিচ্ছিল। তারা কিন্তু ঝড় অনেকক্ষণ থাকার পরেও যাচ্ছিলেন না, তারা ওই সময় পর্যন্ত বিক্রি করছিলেন। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু মানুষ ঝড় হওয়া সত্ত্বেও তাদের এখান থেকে মিষ্টি কিনছে, কেননা তারা কিন্তু মিষ্টির দামটা কমিয়ে দিয়েছিলেন এবং 40 টাকা হালি করে মিষ্টি বিক্রি করছিলেন। তো 40 টাকা হালি মিষ্টি বিক্রি করার কারণে 10 টাকা করে এক একটা মিষ্টির দাম পড়ে, যার জন্য সবাই উৎসুকভাবে মিষ্টিগুলো কিনছিল। তো যা হোক, ঝড়ের কারণে বালু ধুলা সমানে এসে ঢুকছিল নাক মুখ দিয়ে, এবং দেখতে পাচ্ছেন আকাশের কি খারাপ অবস্থা। এরই মাঝখানে একটি ছেলে বসে ফোন টিপছে। আর এইখানে দেখতে পাচ্ছেন কাপড়ের তৈরি যে ঘরগুলো আছে, দোকানপাট, সমস্ত দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছিল, এবং মানুষ তার মুখের মধ্যে শার্ট গুজে তারপর সেখান থেকে চলে যাচ্ছে। তো যা হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং ঝড়ের মধ্যে এভাবে কেউ ফোন টিপবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।